আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। আজকেও কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আসলে অনলাইনে অনেকে প্রতারিত হয় টাকা জমা দিয়ে। বেশিরভাগ আমি খেয়াল করলাম যে যারা লোভে পড়ে তারাই প্রতারিত হয়। এখন আপনি বলতে পারেন লোভ কি? আপনি যদি ফ্রিল্যান্সিং শিখার জন্য কোথাও টাকা জমা দেন এবং সেই প্রতিষ্ঠান যদি আসলে শিখায়, তাহলে তারা প্রতারণা করবে না। আর আপনি যদি টাকাটা দেন ইনকাম করার জন্য, যে আপনি যদি তাদের সাথে কথা বলেন যে আমি কি ইনকাম করতে পারবো কিনা, তখন তারা কিন্তু তাদের অনেকগুলা ইনকামের সোর্স দেখাবে, বলবে। তাহলে সেই লোভে পড়ে যদি আপনি টাকা জমা দেন, তাহলে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে। অনলাইনে কিন্তু আপনারা খুব সতর্ক থাকবেন যে যদি কোনো জিনিস লোভে পড়েন, অল্প টাকায় বেশি জিনিস আপনি পেতে যান, তখনই সেখানে প্রতারণার সম্ভাবনা থাকবে। তাই যারা ফ্রিল্যান্সিং কোর্স করতে চাচ্ছেন বা অনলাইনে কোনো কোর্স করে ইনকাম করতে চাচ্ছেন, একটা স্কিল তো আপনার আগে শিখতে হবে। সেই স্কিল শেখার জন্য আপনারা কোনো লোভে পড়বেন না। আগে হচ্ছে যে প্রতিষ্ঠানে আপনি ভর্তি হবেন, সেখানে আসলে ভালোভাবে শিখায় কিনা, আপনি ইনকাম করতে পারবেন কিনা, সেটা কিন্তু কোনো প্রতিষ্ঠান বলতে পারবে না। যারা বলে যে হ্যাঁ ইনকাম করতে পারবেন, সেখানে বুঝতে পারবেন প্রতারণার সম্ভাবনা আছে। তাই কাজ ভালোভাবে শিখাচ্ছে কিনা, ঠিকমতো সাপোর্ট দিচ্ছে কিনা, এই জিনিসটা খেয়াল রাখবেন। তবে কাজ শেখার চেয়েও বড় কথা হলো সাপোর্ট। অনেকে কাজ শিখেও কিন্তু কাজ পায় না, শুধু সাপোর্টের অভাবে। কারণ হচ্ছে আপনি যদি ক্লায়েন্ট পান, ক্লায়েন্টের কাজ করতে যান নতুন অবস্থায়, সেক্ষেত্রে আপনি অনেক কিছু বুঝবেন না। সেক্ষেত্রে আপনার সাপোর্ট দরকার হচ্ছে। এবং এই সাপোর্টটা কতদিন দিচ্ছে বা কন্টিনিউ দিচ্ছে কিনা, কোর্স শেষ হওয়ার পরও দিচ্ছে কিনা, এগুলো একটু খেয়াল করবেন। আর এগুলো কিভাবে বুঝবেন? যখন আপনি তাদের ফেসবুক পেজে যাবেন, পেজে কিন্তু রিভিউ অপশন আছে। আপনারা খেয়াল করে দেখবেন, রিভিউ অপশনে ক্লিক করবেন, রিভিউ গুলো পড়বেন যে কতজন রিভিউ দিয়েছে। অন্তপক্ষে 100 জনের উপরে যদি রিভিউ দেয়, তাহলে বুঝতে পারবেন যে মোটামুটি বিশ্বাস করা যায়। আর কমপক্ষে যদি আপনার 20-30 জন রিভিউ দেয়, এগুলো হচ্ছে নিজেরাও দেওয়া যায়। এরপরে গুগলে যাবেন, তাদের লোকেশনটা দেখবেন, তাদের অফলাইনে বা তাদের কোনো অফিস আছে কিনা, সেখানেও রিভিউগুলো দেখবেন। এই রিভিউ দেখে কিন্তু আপনার সিদ্ধান্ত নিতে পারেন যে আসলে কোম্পানিটা রিয়েল কিনা, বা তাদের গ্রহণযোগ্যতাটা কতটুকু, তাদের কাছে যারা কোর্স করেছে তারা আসলে প্রতারিত হয়েছে কিনা। তাহলে আপনি ভর্তি হওয়ার আগে অবশ্যই এই জিনিসগুলো খেয়াল করে ভর্তি হলে আর প্রতারিত হবেন না। আমি বলবো আমাদের প্রতিষ্ঠান মস আইটি বিডি একমাত্র মোবাইল দিয়ে শিখায়। আমাদের কিছু ভিডিও দেখেন আর আমাদের কিছু রিভিউ দেখে আপনার সিদ্ধান্ত নেন আসলে এখানে ভর্তি হবেন কিনা। ধন্যবাদ।